একাংশ শিক্ষকের নিয়মিত অনিয়মানুবর্তিতায় স্কুলে পড়াশোনা লাটে, পড়ুয়াদের ভবিষ্যৎ প্রশ্নচিহ্নের মুখে। এমনকি স্কুলের ইনচার্জের বিরুদ্ধে বিদ্যালয়ের অভ্যন্তরে অসামাজিক কাজ করার অভিযোগ। অতিষ্ঠ ক্ষুব্ধ অভিভাবক এবং বিদ্যালয় পরিচালন কমিটি স্কুলের ফটকে তালা দিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মুঙ্গিয়াকামী বিদ্যালয়ের পরিদর্শকের অধীনস্থ তুই মধু উচ্চ বিদ্যালয়ের পঠন পাঠন নিয়ে দীর্ঘদিন ধরেই সংশ্লিষ্ট পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে একটা ক্ষোভ চলছিল। সংশ্লিষ্ট বিদ্যালয়ের একাংশ শিক্ষকদের স্কুলে আসা যাওয়ার ক্ষেত্রে নিয়মিত অনিয়মানুবর্তিতার কারণে স্কুলে পড়াশোনার ব্যাঘাত সৃষ্টি হচ্ছে দীর্ঘদিনের অভিযোগ। এমনকি কিছুদিন আগেও সংশ্লিষ্ট বিদ্যালয় পরিদর্শক এসে স্কুল কর্তৃপক্ষকে এ ব্যাপারে মনোযোগী হওয়ার নির্দেশ দিয়ে গিয়েছিলেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সংশ্লিষ্ট একাংশ শিক্ষকের অনিয়মানুবর্তিতার ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি বলে অভিযোগ। উপরন্তু বিদ্যালয়ের অভ্যন্তরে একাংশ শিক্ষক স্কুল চলাকালীন সময় অসামাজিক কাজে যুক্ত হয়ে পড়েন বলেও গুরুতর অভিযোগ রয়েছে, যা স্থানীয় অভিভাবকদের পাশাপাশি বিদ্যালয় পরিচালন কমিটি কর্তৃপক্ষের নজর এড়ায়নি। শেষ পর্যন্ত বিদ্যালয় পরিচালন কমিটি কর্তৃপক্ষ এবং ক্ষুব্ধ অভিভাবকরা সোমবার স্কুলে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষকদের ভেতরে রেখে বিদ্যালয়ের মূল দরজায় তালা ঝুলিয়ে বন্ধ করে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। যে ক্লাস একটা রখলা ক্যাংকে না সিবর বাইরে রকত থাকে বিরি নঙ্গো ওনকা সুয়াক রং নঙ্গই ফাইও ওনকা ক্লাস খাইছে রখা জাংকা না সাত সনো ক্লাস খলাই দিয়ে নে জাংকা ko তা খলাইয়া থাংবাই দি বাইরে বা থাংবাই দি নে নো আবা কয়া জন আনা বা চরাই রক সাবো উস্তেদান র ওনকাই আবা খাইদ ওনকা সিনি বরক দ সিনি বুকং বারা দ তলা কলগই সিতঙ্গ দিনি দিনি ওনকা সং দ উনতি নে जों जेनेबा साना बाहायके उनके खलाय मानाय होननाय जों स्कुलाव रहाय दङ समय मते समय जों অসে বেসন গাছেন চেচিন বসা স্কুলে ফলাই। কার্যত সংশ্লিষ্ট বিদ্যালয়ের ইনচার্জ প্রবীণ গোপ এবং অপর শিক্ষক কৃষ্ণ গোপাল রায়ের বিরুদ্ধে তুই মধু উচ্চ বিদ্যালয়ের সর্বাধিক দুর্নীতি এবং অনিয়মানুবর্তিতার অভিযোগ তুললেন সংশ্লিষ্ট অভিভাবক মহল। এর মধ্যে এদিনও সংশ্লিষ্ট স্কুলের এক শিক্ষককে দেখা গেল স্কুল চলাকালীন সময় চায়ের দোকানে বসে আড্ডায় ব্যস্ত হতে। কি আপনার নাম? আচ্ছা। স্কুলের শিক্ষকদের ভেতরে রেখে স্কুলের মূল দরজায় অভিভাবকদের তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি স্কুলে ছুটে আসেন বিদ্যালয় পরিদর্শক। এই ব্যাপারে তিনি বিদ্যালয়ের ইনচার্জকে কৈফিয়ত তলব করেন এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের ব্যাপারে বিদ্যালয় পরিদর্শক অভিভাবকদের আশ্বস্ত করেন। স্কুল ইনচার্জের বিরুদ্ধে নেশাগ্রস্ত হয়ে বিদ্যালয়ে আসার অভিযোগ স্বীকার করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের ব্যাপারে উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেন বিদ্যালয় পরিদর্শক। যে নাকি বর্তমানে টিচার ইনচার্জ আছে, উনি নাকি একটু ড্রিঙ্ক করে বিদ্যালয়ে আসে, টাইম টেবিল ঠিক মতো আসে না। হ্যাঁ, তাছাড়া ছাত্রছাত্রীদেরকে ঠিকভাবে তাদেরকে পড়াশোনা করার জন্য অন্য টিচারদেরকে ইনভলভ করে না। তো বিদ্যালয়ে পঠন পাঠন লাটে উঠছে, তার জন্য আমি আমি 2-3 দিন আগে এখানে এসে ভিজিট করে গেছি। আমি ওনার সঙ্গে বারবেলি কথা বলে গেছি যে আপনি এগুলি ছাড়ুন, আপনি ঠিকভাবে স্কুলে আসুন, টাইমলি আসুন, নতুবা আপনার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া হবে। অ্যাকশন নেওয়া হবে বলতে 2-3 দিনের মধ্যে আজকে শুনলাম আমার টেলিফোনে এসএসজি কমিটি চেয়ারপারসন ফোন করছে, টিচার ইনচার্জ ফোন করছে যে নাকি টিচারদেরকে তালা দিয়ে বন্দি করে রাখা হয়েছে। আমি তৎক্ষণাৎ আসলাম, আসে ওনাদের সঙ্গে কথা বলে আমি আজকে আমার ডিও স্যারের সঙ্গে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের সঙ্গে কথা বলে আমি সুরাহা করেছি যে 15 দিনের মধ্যে আমরা ওই 2জন টিচারকে এখান থেকে সরিয়ে অন্যত্র। বিদ্যালয় পরিদর্শকের আশ্বাসের ভিত্তিতে অবশেষে অভিভাবকরা তালা খুলে দিয়ে শিক্ষকদের বন্দি মুক্ত করেন। তবে সংশ্লিষ্ট স্কুলের ইনচার্জের বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় বিদ্যালয়ে আসার যে অভিযোগ উঠেছে তা কিন্তু একজন শিক্ষকের আচরণের পরিপন্থী এবং গোটা শিক্ষক সমাজের কাছে অপমানজনক। একজন ইনচার্জের আচরণ যদি এমন হয় তবে অন্যান্য শিক্ষকরা যে এর ফায়দা তুলবেন তা বলাই বাহুল্য। যাই হোক, এই ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিলেন সংশ্লিষ্ট বিদ্যালয় পরিদর্শক। পরিস্থিতি আগামী দিনে কোন দিকে মোড় নেয় সেটাই এখন লক্ষণীয় বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।